আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা ইউসুফের 25 নং আয়াতের মধ্যে বলেন, ওয়াস্তাবাকাল বাব, তারা উভয়ে আগে পিছে হয়ে দরজার দিকে দৌড়ালো। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম সামনে এবং পিছনে জুলেখা দৌড়াতে দৌড়াতে আসলো। ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুর, এবং সে রমণী তার জামার পিছন দিক হতে ছিঁড়ে ফেললো। অর্থাৎ জুলেখা ইউসুফ আলাইহিস সালামের পিছনের জামা ছিঁড়ে ফেললেন। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আজিজে মিশরের স্ত্রী জুলেখা তার খাদেমা কারিমামাকে আগেই জানিয়ে দিয়েছিল যে তুমি ইউসুফ আলাইহিস সালামকে আমার রুমে ডেকে আনবে, এবং যখন সে আমার রুমে আসবে তখন তুমি সমস্ত দরজাগুলি বন্ধ করে তালাবদ্ধ করে রাখবে। যেহেতু আজিজে মিশরের যে স্ত্রী জুলেখা, তার রুমে যাইতে 7টি দরজা পার হয়ে যেতে হতো। কথা মতো তাই করলো। ইউসুফ আলাইহিস সালাম যখন তার রুমে প্রবেশ করলেন তখন সে কুপ্রস্তাব দিল। তখন হযরতে ইউসুফ আলাইহিস সালাম তিনি বললেন যে আপনার স্বামী তিনি আমার প্রভু, সে আমার মালিক, সে আমার অভিভাবক, সে আমার মুরব্বী, কাজী আমি তার বিশ্বাসঘাতকতা করতে পারবো না, আর সীমা লঙ্ঘনকারীরা কখনোই সফল কাম হয় না। কিন্তু জুলেখা বলল, আমি তোমাকে ডেকেছি আমার হুকুম পালন করার জন্য, যেহেতু তুমি আমাদের গোলাম। তখন হযরতে ইউসুফ আলাইহিস সালাম ওয়ালের দিকে তাকাইলেন, সেখানে তিনি একটি আয়াত দেখতে পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে সে আয়াতটি ওখানে বাসিয়ে দিলেন। তিনি দেখতে পেলেন সেখানে লেখা রয়েছে, লা তাকরাবুজ জিনা, সাবধান তোমরা বেবিচারের কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতাও ওয়া সাআ সাবিলা, নিশ্চয়ই এটা বড়ই নির্লজ্জতাপূর্ণ এবং আল্লাহর ক্রোধ উদ্রেককারী কাজ, এবং এটা সবচাইতে একটা খারাপ রাস্তা, খারাপ একটি পথ। যখন তিনি এই আয়াতটি দেখলেন তখন হযরতে ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দৌড় দিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতিভাবে সে দরজাটি খুলে গেল। আর এদিকে জুলেখাও তার পিছনে দৌড় দিল। যখন হযরতে ইউসুফ আলাইহিস সালাম প্রথম দরজা পার হয়ে দ্বিতীয় দরজার সামনে গেলেন, অটোমেটিক দ্বিতীয় দরজাটি খুলে গেল। এমনিভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ দরজা পর্যন্ত অটোমেটিকভাবে খুলে গেল। আর পিছনে পিছনে জুলেখাও দৌড়াতে লাগলো। আর হযরতে ইউসুফ আলাইহিস সালামের পিছনের জামা ধরে সে এমন জোরে টান দিল, পরে যাবে এরকম অবস্থা। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার সমস্ত শক্তি প্রয়োগ করে সামনের দিকে দৌড় দিলেন, যার কারণে পিছন থেকে তার জামা ছিঁড়ে যায়। লাস্টে 7 নাম্বার যে দরজাটি রয়েছে সেই দরজাটি অটোমেটিকভাবে খুলেনি। তখন দরজাটি যখন খোলা হলো তখনই দেখতেছেন আজিজে মিশর দরজার সামনে দাঁড়ানো, এবং আজিজে মিশর দেখতেছেন যে ইউসুফ আলাইহিস সালাম এবং তার পিছনে তার স্ত্রী জুলেখা রয়েছে। জুলেখা তার স্বামীকে দেখেই সে বলে উঠল, যে ব্যক্তি তোমার স্ত্রীর সাথে অপকর্মের ইচ্ছা করে তাকে কারাগারে পাঠানো হোক অথবা তাকে যন্ত্রণাময়ক শাস্তি দেওয়া হোক, এছাড়া আর তাকে কি দণ্ড দেওয়া যেতে পারে। যখন ইউসুফ আলাইহিস সালাম দেখলেন যে সমস্ত দোষ জুলেখা তার উপরে চাপিয়ে দিয়েছেন, তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আসল হাকিকত হয়েছে তিনি আমাকে কুকর্মের জন্য প্রস্তাব দিয়েছিলেন, আমি রাজি হইনি বিদায় আমি পালিয়ে আসতেছিলাম, সে পিছনে পিছনে ধাওয়া করেছে এবং পিছন থেকে সে জামা ধরে ছিঁড়ে ফেলে। আপনি দেখুন পিছন থেকে আমার জামাটি ছেঁড়া রয়েছে। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, তখন আজিজে মিশর দেখলেন সত্যি ইউসুফ আলাইহিস সালামের পিছনের দিক থেকে জামাটি ছিঁড়া রয়েছে। আর ওই জুলেখারই খালাতো বোন, তার একটি দুধের বাচ্চা, সে তাকে সাক্ষী দিল এরকম ভাবে যে সামনের দিক থেকে যদি জামা ছিঁড়া থাকে তাহলে জুলেখা সত্যবাদী আর ইউসুফ মিথ্যাবাদী, আর যদি পিছনের দিক থেকে জামা খোলা থাকে
তাহলে জুলেখা মিথ্যাবাদী আর ইউসুফ সত্যবাদী। আমার প্রিয় ভাইরা, এই বিষয়টি পবিত্র কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বর্ণিত হয়েছে। আজকের আলোচনার মধ্যে সে বিষয়টি আসবে না, পরবর্তীতে আসবে। তো আজকে শুধু একটি আয়াতের উপরে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা ইউসুফের 25 নং আয়াতের মধ্যে বলেন, ওয়াস্তাবাকাল বাব, তারা উভয়ে আগে পিছে হয়ে দরজার দিকে দৌড়ালো। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম সামনে এবং পিছনে, জুলেখা দৌড়াতে দৌড়াতে আসলো। ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুর, এবং সে রমণী তার জামার পিছন দিক হতে ছিঁড়ে ফেললো। অর্থাৎ জুলেখা ইউসুফ আলাইহিস সালামের পিছনের জামা ছিঁড়ে ফেললেন। ক্বালাত, রমণী বলল, অর্থাৎ জুলেখা বলে উঠল, মা জাযাউ মান আরাদা বিআহলিকা সু, যে ব্যক্তি তোমার স্ত্রীর সাথে অপকর্মের ইচ্ছা করে, ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম, তার শাস্তি এছাড়া আর কি হতে পারে, যে তাকে কারাগারে পাঠানো হয় অথবা অন্য কোনো যন্ত্রণাময়ক শাস্তি দেওয়া হয়। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে জুলেখা যে দোষী সে প্রমাণটা অত্র আয়াতের মধ্যে পাওয়া গেল। কিন্তু নাবালক শিশু, দুধের বাচ্চা যখন ইউসুফের পক্ষে সাক্ষী দিয়েছিল, সে আয়াতটি ইনশাআল্লাহ পরবর্তী আলোচনায় আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।